ধর্মনগরে বন্যা ও ভূমিধস মোকাবিলার প্রশাসনিক মহড়া, 4টি স্থানে একযোগে উদ্ধারের অনুশীলন। প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিত প্রক্রিয়ায় নিশ্চিত করে ধর্মনগর মহকুমায় অনুষ্ঠিত হলো প্রশাসনিক মহড়া। বুধবার সকাল 7:30 থেকে একযোগে 4টি গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে বন্যা ও ভূমিধস পরিস্থিতির মোকাবিলার এই মহড়া। মহড়াগুলি আয়োজিত হয়েছে শিববাড়ি এলাকার ছড়া সংলগ্ন অঞ্চলে, যুবরাজনগরের বৈঠাংবাড়ি এসবি স্কুল প্রাঙ্গণ, কালাছড়া ইচাই টুলুগাঁও এসবি স্কুল এলাকা এবং কদমতলা কুর্তি পঞ্চায়েত অফিসের প্রাঙ্গণে। জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনী, সিভিল ডিফেন্স, স্বাস্থ্য বিভাগ, দমকল, পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ নিচ্ছেন এই মহড়ায়। এর আওতায় বাস্তবসম্মত উদ্ধার অনুশীলন, আহতদের তাৎক্ষণিক চিকিৎসা, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, জলস্তর পরিমাপ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য দুর্যোগকালীন মুহূর্তে সংশ্লিষ্ট দফতরগুলির প্রস্তুতি যাচাই ও পর্যালোচনা করা, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন ও প্রস্তুত করে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা করার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। এই মহড়া সম্পর্কে বিস্তারিত জানালেন ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ। আমাদের আজকে এখানে ধর্মনগর সাব ডিভিশনে ইনফরমেশন পেয়েছি বিভিন্ন ফ্লাড এবং এক জায়গায় ল্যান্ডস্লাইডের। সেই মতো আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করেছি। যেমন বৈঠাংবাড়ি ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে, কিছু মানুষ মাটির নিচে চাপা পড়েছে, কমিউনিকেশন কলাপস হয়ে গেছে। শিববাড়ি এলাকায় জল ওঠার ফলে মানুষ আটকে গেছে, ওদেরকে উদ্ধার কাজ শুরু হয়েছে, উদ্ধার করা হয়েছে। কিছু অসুস্থ রোগী ছিল, তাদেরকে হাসপাতালে শিফট করা হয়েছে। সিমিলারলি কদমতলা কুর্তিতে লোক আটকে পড়েছিল জলমগ্ন এলাকায়, তারা প্রশাসন থেকে তাদেরকে ইভাকুয়েশন করার জন্য বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু তারা বাড়িঘর ছেড়ে আসতে চাইছে না। এখনও পর্যন্ত রিপোর্টেড 2টা ফ্যামিলি এসে গেছে এবং সিমিলারলি ইচাই টুলগাঁও এরিয়া, ওইখানেও তো 2 ফ্যামিলি আটকে ছিল, তারা আসতে চায়। আমরা প্রশাসনের মাধ্যমে ওদেরকে উদ্ধার করেছি এবং ওইখানে একটা শেল্টার হাউসকে অ্যাক্টিভেট করা হয়েছে, তাদেরকে শেল্টার হাউসে রাখা হয়েছে। এবং উদ্দেশ্য একটাই, আমরা এই ধরনের এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতি এরকম প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আমরা প্রশাসনিকভাবে কোথাও গ্যাপ হয়ে গেছে, কোথায় ইমপ্রুভ করতে হবে, তারই আমরা একটা রিহার্সাল করি। রিহার্সালের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি কোনখানে গ্যাপ আছে এবং কোনখানে বেটার ভালো করার সুযোগ রয়েছে, এগুলি এক্সারসাইজ করা দেখা হয়। সাব ডিভিশন করা হয়েছে, প্রত্যেক ব্লকে একটা সাইটে আমরা ধরে নিয়েছি। মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে ছিল, ব্লকগুলিতে বিডিওরা ছিলেন, মিউনিসিপ্যাল কাউন্সিলের ছিলেন ডেপুটি সিও এবং পুরা প্রশাসনিক ব্যবস্থা যারা আছে সব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পুলিশ, ডিফেন্স, বিএসএফ, পাওয়ার, পিডাব্লিউডি, সব দপ্তর মিলে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এই এক্সারসাইজ করার চেষ্টা করেছি। ছিলেন অবজারভার, গানেশাগর থেকে এসেছেন বিএসএফের কমান্ডিং অবজারভার, এসেছেন ডেপুটি এসপি ছিলেন, বৈঠাংবাড়ি অবজারভার একজন ছিলেন অবজারভার, প্রত্যেকটা সাইটে একজন করে অবজারভার ছিলেন, যিনি আমাদের ভুল ত্রুটিগুলিকে আইডেন্টিফাই করবেন। ওখানে আরও একটু ভালো করার অপশন রয়ে গেছে, স্কোপ রয়ে গেছে, ওটা ওরা আইডেন্টিফিকেশন করবেন যাতে আমরা আরও বেটার মানুষকে পরিষেবা দিতে পারি। দুর্যোগ পরিস্থিতিতে যাতে আমরা উদ্ধার কার্যকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এই এক্সারসাইজের মাধ্যমে আমরা জনগণকে সজাগ করতে চাই যে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর কিছু ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষতি তো আর পূরণ করা যায় না, কিন্তু তারপরও কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় গভর্নমেন্টের সাইড থেকে। তার জন্য তারা জানতে হবে কোন ফোরামে তারা অ্যাপ্লাই করবে। ঘটনা হওয়ার 72 ঘন্টার মধ্যে তহসিল অফিসগুলি রিপোর্ট করতে হবে, যদি যাদের ঘর বাড়ি ভাঙে, যাদের যেই ঘরে তারা বাসস্থান যেটা
প্লাস তাদের যদি ক্যাটেল শেড থাকে, যেখানে গরু বাছুর বা গৃহপালিত পশু পাখি থাকে, ওইটা যদি ড্যামেজ হয় ওইটাও রিপোর্ট করবে। ঘরের যদি জিনিসপত্র খারাপ হয় ওইটাও রিপোর্ট করবে, কিন্তু 72 ঘন্টার মধ্যে যাতে তহসিল অফিসে রিপোর্ট জানায়। যদি ফিশারি রিলেটেড প্রবলেম হয়, মাছ ভেসে গেছে, তাহলে ফিশারি দপ্তরকে জানাবে। শস্য সম্বন্ধীয় হলে, কৃষিকাজ সম্বন্ধীয় হলে ওইটা এগ্রি দপ্তরকে জানাবে। যদি ক্যাটেল শেড নষ্ট, যদি গৃহপালিত পশু মারা যায়, হাঁস মুরগি ভেসে যায়, তখন ওইটা পশুপালন দপ্তরকে সাথে ইনফর্ম করবে। যার রেসপেক্টিভ দপ্তরে মানুষের জানাতে হবে অতি সত্বর, যাতে প্রশাসনিক সুবিধাগুলি তাদের কাছে পৌঁছানো যায়।